দেখুন সিসি ক্যামেরায় কি ধরা পড়ছে, মানে একটা প্রশ্ন জাগছে, বিজেপি আর তৃণমূলের উভয়েরই শত্রুকে। বিজেপির বাঁকুড়ায় এই যে কুর্সি নিয়ে যুদ্ধ, তার আগে কুর্সি চুরি বিজেপি তৃণমূলের, বাঁকুড়ার রথতলা তৃণমূলের অফিস থেকে আর বিজেপির কার্যালয় থেকে, আর আরেকটা জায়গায় সেখান থেকে তৃণমূলের অফিস থেকেও চেয়ার টেবিল এমনকি ম্যাট শতরঞ্চি ফতরঞ্চি সব চুরি হয়ে গেল। সিসি ক্যামেরায় দেখাও গেল সেই রিক্সা করে নিয়ে চলে যাচ্ছে। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে, তো ভারী মজার ঘটনা। আমরাও অবাক, তৃণমূল বিজেপিও কি অবাক? একেবারে অয়ন্দা, তুমি যেমনটা বলছো যে মজার ঘটনা, কুর্সি নিয়েই মারামারি শুরু হয়েছে, কুর্সি নিয়েই লড়াই, যত সেই কুর্সি চুরি হয়ে গেল। বাঁকুড়ার যে রথতলা এলাকা, সেখানে বিজেপির 8, 9 এবং 12 নম্বরের যে পার্টি অফিস, এবং এর পাশাপাশি 100 থেকে 150 মিটার দূরত্বে তৃণমূল কংগ্রেসের 9 নম্বর ওয়ার্ডের নির্বাচনী কাউন্সিলরের অফিস। এই দুই অফিস থেকে একই দিনে একই সময়ে চেয়ার চুরি হয়ে গেল, এবং সেই চেয়ার দেখা যাচ্ছে সিসি ক্যামেরাতে যে চেয়ার চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে একটি রিক্সায় করে, এবং সেই যে চোর সেই চেয়ার শুধু চুরি করেনি, সে কিন্তু দলীয় পতাকাও চুরি করেছে, যাতে মানুষজন বুঝতে না পারে, মনে হয় যে কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কোনো একটি প্রোগ্রামের জন্য। আর এই লড়াই তো চলছেই বাঁকুড়ায় বেশ কয়েকদিন ধরেই। আর থানায় কি দুদলই থানায় অভিযোগ দায়ের করলো, এবং কে কোন প্রার্থী কাকে টেক্কা দেয়, একেবারে দু দলই থানায় অভিযোগ করা হয়েছে, এবং এই সিসিটিভি ফুটেজও থানাকে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে, চেয়ার ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হবে, তদবির শুরু হয়েছে। কিন্তু এই চেয়ার চুরি নিয়ে মানুষজন কিন্তু ঠাট্টার কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষজন বলছে, বাহ, এ তো চেয়ারই চুরি হয়ে গেল, চেয়ারের জন্যই লড়াই, সেই চেয়ারই চুরি। এটাকে চেয়ারের জন্য লড়াইয়ে তৃণমূল বিজেপি তরজা দেখেছি, এখন কি দেখবো দেখি। আমার কাছে গোটা 6 চেয়ার আর 5টা টেবিল আর একটি মোবাইল। আমি থানাতে অভিযোগ জানিয়েছি, এবং ভলেন্টিয়ারের ড্রেস পরে ছিল চোরটি। আমরা বুঝতে পারছি না কি ব্যাপার, এটা কোনো চক্রান্ত কিনা সেটাও বুঝতে পারছি। বদনামটা হলে এটাই খারাপ যে আমাদের এই অফিস থেকে চেয়ার চলে গেছে। আমাদের পার্টির কিছু চেয়ার চুরি হয়ে গেছে, টেবিল চুরি হয়ে গেছে, তো কে বা কারা করলো এখনো পর্যন্ত বুঝতে পারিনি। দলীয় কার্যালয় থেকেই চুরি হয়েছে, আমাদের 9 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর একটি দলীয় নির্বাচনী কার্যালয়, সেখান থেকে চুরি হয়েছে। চুরি কি হয়েছে সেটা বড় বিষয় নয়, চুরিটা কিভাবে হলো বা চুরিটা কেন হলো সেটা বিষয়।